সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। সদরপুর প্রতিনিধি রোকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় নতুন প্রজন্ম মানবিক সংগঠন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 31 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত উপজেলার বাবুরচর স্কুল মাঠে আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে 4 শতাধিক ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস.কে. সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, মানবিক সংগঠনের সভাপতি সরওয়ার হোসেন সহ ফরিদপুর জেলার অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরদিন সানি। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান নতুন প্রজন্ম মানবিক সংগঠনটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে, যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয় স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, এই আলোকে তারা আজকে একটা রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য এখানটা আসলে বসেছে। বেসিক্যালি যদিও আমি বাবুরচর উচ্চ বিদ্যালয়েরই একজন স্টাফ, কিন্তু সকালের প্রথমে এসেই আমি আমার রক্তের গ্রুপটা যেরকম টেস্ট করিয়েছি। আসলে মূলত যারা একটু ভ্রাম্যমান ভাবে এখানে রক্তের গ্রুপগুলো টেস্ট করার জন্য বসে, সেই ক্ষেত্রে অনেকের একটু সন্দিহান থেকে যায় যে আমার যে ল্যাবের যে টেস্টগুলো বা ডায়াগনস্টিকের যে টেস্টগুলো তার ভ্রাম্যমান টেস্টগুলো এক হবে কিনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমার এ পজিটিভ, এখানটা এ পজিটিভ এসেছে। ইভেন যারা এই পর্যন্ত টেস্ট করেছে প্রত্যেকে বলেছে যে না, এটা একেবারে ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে যদি এই ধরনের আয়োজন করা হয়, তাহলে আমাদের যারা শিক্ষার্থী বা শিক্ষক মন্ডলী যারা আছেন প্রত্যেকের জন্য উপকার হয়। কাজেই আমাদের উচিত এ ধরনের সুন্দর সুন্দর কাজগুলো আসলে এভাবে করা, করলে কি হয়, দেশ সমাজ রাষ্ট্র ধীরে ধীরে এগিয়ে যায়। আসলে যারা এই আজকের এই আয়োজক, এই ব্লাড ডোনারের আজকের যারা আয়োজক পরীক্ষার, এটা নিঃসন্দেহে একটি মহতি কাজ। এই কাজগুলো তো একেবারে ভলেন্টিয়ার সার্ভিস, হ্যাঁ, এটা নিবেদিত একটি কাজ। এই কাজগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর আজকের যে এই নতুন প্রজন্ম মানবিক সংগঠন আছে, যারা স্বেচ্ছায় রক্তের পরীক্ষাগুলো করেন, রক্তের ব্যবস্থাগুলো করে দেন, এটা তো অত্যন্ত পবিত্র কাজ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ আমি মনে করি। কেননা আমার রক্ত বাঁচুক আরেকজনের প্রাণ। আমি এখানে ব্লাড নির্ণয় করার জন্য আসছি। আমি বাবুরচর উচ্চ বিদ্যালয়ের একজন স্টুডেন্ট। আমি এখানে ব্লাড নির্ণয় করতে আসছি এবং তারা খুবই ভালোভাবে এবং সুন্দরভাবে এটি পরিচালনা করেছেন। মানব সেবা করতে আসছি, এটা আমাদের খুবই ভালো লাগে। তো মানবিক কাজ পাশাপাশি সবার সেবা করতে আসছি। জানি না আমরা আসছি নতুন প্রজন্ম সামাজিক সংগঠনের পক্ষ থেকে একটি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু মোটামুটি ভালো যাচ্ছে। আমরা টেস্টিং এ আছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফরদিন সানি, আজকে ব্লাড ক্যাম্পেইন এর সভাপতি। আমাদের সংগঠনের নাম নতুন প্রজন্ম মানবিক সংগঠন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে বাবুরচর উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। আমাদের এই লক্ষ্য অর্জনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমাদের মানবিক কার্যক্রম আরো দূর থেকে বহুদূর নিতে পারবে। আমি উর্মি, নতুন প্রজন্ম মানবিক সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা।
আজকে আমাদের এই নতুন প্রজন্ম মানবিক সংগঠনের প্রথম ফ্রি ব্লাড ক্যাম্পিং চলতেছে। তো আমাদের সমাজে অনেকেই আছেন যারা মানে ব্লাড গ্রুপ সম্পর্কে সচেতন না। তো আমরা তাদের এই ব্লাড গ্রুপিং মানে করতেছি যাতে তারা এই সম্পর্কে সচেতন হতে পারে আর তারা ফ্রিতে তাদের ব্লাড গ্রুপ জানতে পারে। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে রাখতে পারি, ভবিষ্যতে আরো কার্যক্রম করতে পারি আর আজকের এই কার্যক্রম সফল হতে পারে।